24 ঘন্টার মধ্যে জোড়া তদন্তকারী সংস্থা। প্রথমে রাজ্য পুলিশ আর ঠিক তার পরেই কেন্দ্রীয় গোয়েন্দা। পরপর ম্যারাথন জিজ্ঞাসাবাদে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড়। হ্যাঁ, ঠিকই শুনছেন, গতকাল ভবানী ভবনে সিআইডির দীর্ঘ জেরার পর আজ ঠিক সকাল 11টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ইডির ম্যারাথন জেরা। কিন্তু কেন হঠাৎ এই ব্যাক টু ব্যাক তলব? এর পেছনে কি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি 2026-এ নতুন কোনো রাজনৈতিক চিত্রনাট্য? মাত্র কয়েকদিন আগেই বিধানসভার একটি সই বিকৃতি বা সিগনেচার ফ্রড মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। ভবানী ভবনে ঘণ্টার পর ঘণ্টা চলে সেই জিজ্ঞাসাবাদ। রাজনীতি মহলে যখন সেই জেরা নিয়ে জোর চর্চা চলছে, ঠিক তখনই ধেয়ে এলো কেন্দ্রীয় এজেন্সির নোটিশ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি আজ সকাল 11টার মধ্যে অভিষেককে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেয়। আর ঘড়ির কাঁটা মিলিয়ে আজ নির্ধারিত সময় কড়া নিরাপত্তার মধ্যে সল্টলেকে হাজিরা দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। অনেকেই প্রশ্ন তুলছেন, এই জোড়া জেরার রহস্য কি? একদিকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি পুরনো মামলার জট খুলতে চাইছে ইডি, যেখানে আর্থিক লেনদেনের উৎস খোঁজা হচ্ছে। অন্যদিকে রাজ্যের নিজস্ব এজেন্সির মামলা। এখানেই শেষ নয়, সূত্রের খবর আগামীকাল অর্থাৎ 16ই জুনও অন্য আরেকটি মামলায় অভিষেকের আরও একটি হাজিরার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সোম মঙ্গল পরপর ম্যারাথন জেরার মুখে পড়তে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বিরোধীদের দাবি আইন নিজের পথেই চলছে, দুর্নীতি করলে পার পাওয়া যাবে না। অন্যদিকে শাসক শিবিরের পাল্টা তোপ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এজেন্সিকে এভাবে ব্যবহার করা হচ্ছে। এই টানটান উত্তেজনার মাঝে রাজনৈতিক পারদ এখন 100 ডিগ্রিতে। একদিকে রাজ্যে আজ থেকেই শুরু হয়েছে সরকারের মেগা জনসংযোগ কর্মসূচি জনকল্যাণ শিবির। আর ঠিক সেই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ইডি হাজিরা নিশ্চিতভাবেই এই রাজনৈতিক আবহকে আরও গরম করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026 সালের এই সময়টায় এই ধরনের ব্যাক টু ব্যাক জেরা আগামী দিনে বাংলার ক্ষমতার অলিন্দে কোনো বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা সেটাই এখন দেখার। সিআইডির পর এবার ইডির জেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ নিয়ে আপনার মতামত কি? এটা কি শুধুই নিরপেক্ষ তদন্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক কৌশল? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।